বিশ্বাস ছিল সেই আমিনার কুলের ছোট্ট শিশু একদিন আরশে যাবেন দুলা হয়ে। মেরাজের রাত্রে জিব্রাইল পাগলপাড়া হয়ে গিয়েছিল একবার জাগানোর জন্য। জিব্রাইল এবং পাগলপাড়া হয়ে গিয়েছিল, ভয়ে ভয়ে জাগিয়েছিল, যার আঙ্গুল উঠলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়, যার আঙ্গুল উঠলে আকাশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার সম্মান বুলন্দ করে দিয়েছি, এমন বুলন্দ করে দিয়েছি যে আপনার নবুয়তির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা যদি এমন একটা পাল্লা বানায় যেই পাল্লার মধ্যে 7 আসমান রাখা যায়, 7 জমিন রাখা যায়, পাহাড় রাখা যায়, পর্বত রাখা যায়, যেই পাল্লার মধ্যে তামাম নবীদের রাখা যায়, আউলিয়া کرامদেরকে রাখা যায়, মুজাবা রাখা যায়, তুলাবা রাখা যায়, হুফাজা রাখা যায়, উলামা রাখা যায়, তামাম নবীদের রাখা যায়, আদম, শীস, নূহ, ইলিয়াস, এক কথায় যত সৃষ্টি আছে ওই সৃষ্টিগুলোকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় যদি আমিনার দুলা মুহাম্মদ কামলেওয়ালাকে রাখেন, আমার নজরিয়াত, আমার বিশ্বাস মুহাম্মদ কামলেওয়ালার পাল্লা বাড়ি হবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার সম্মানকে আমি বুলন্দ করে দিয়েছি, হে রাসূল আপনার মান মর্যাদা কেমন বুলন্দ করে দিয়েছি, আপনার নবুয়তির পরে আর কোন নবী আসবে না। প্যারা হাজরিন, বলতে পারেন দলিল কি? হুজুর বললেন যে এটা দলিল কি? রাসূলের যে এই এত বড় পাল্লা যদি আল্লাহ বানায়, কোন পাল্লা তো নাই, যদি বানায় যে পাল্লার মধ্যে রাখলে আরশ কুরসি সহ যা আছে तमाम সৃষ্টি যদি রাখা হয়, আরেক পাল্লায় যদি মুহাম্মদ কামলেওয়ালাকে রাখা হয়, তাহলে মুহাম্মদ কামলেওয়ালার পাল্লা যে বাড়ি হবে বললেন, এটা আমার নজরিয়াত আমি বলছি, এর পক্ষে কোনো দলিল আছে না? ওয়াজের জুসে কয়ে দিয়েছে ভাই, ওয়াজের জুসে বলি নাই, কুরসি বলছি। দেখেন ইসরার রাত্রে, মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য তামাম নবীরা রেডি, অভ্যর্থনা জানানোর জন্য বাইতুল মাকদিসের মধ্যে তামাম আম্বিয়া کرام রেডি, উপস্থিত আছেন। আবুল বশর আদম উপস্থিত, নূহ পয়গম্বর উপস্থিত, এমনি ভাবে শীস পয়গম্বর উপস্থিত, এমনি ভাবে ইলিয়াস পয়গম্বর উপস্থিত, সুলাইমান পয়গম্বর উপস্থিত, ইউসুফ পয়গম্বর উপস্থিত, তামাম নবীরা উপস্থিত আছেন এই জায়গার মধ্যে রাসূলকে অভ্যর্থনা দেওয়ার জন্য। যারে অভ্যর্থনা দেওয়া হয় সেই শ্রেষ্ঠ হয়ে থাকে, ঠিক কিনা? যারা অভ্যর্থনা দেওয়া হয় সেই শ্রেষ্ঠ হয়ে থাকে। সমস্ত নবীরা অভ্যর্থনা দেওয়ার জন্য রেডি। জিব্রাইল রাসূলকে নিয়ে গেলেন। জিব্রাইল যখন রাসূলকে নিয়ে গেলেন, প্যারা হাজরিন, ওখানে শুধু তামাম নবীরা ছিলেন এমন নয়, ওখানে তামাম ফেরেশতাগুলো ছিল, ওখানে আপনার হুর গিলমান ছিল, সবাই অপেক্ষমান, তামাম নবীরা অপেক্ষমান, সব নবীরা অপেক্ষা করতেছে। সবাইকে বললেন জিব্রাইল কাতার বন্দী হওয়ার জন্য, সবাই কাতার বন্দী হয়ে গেল। ইমামতি কে করাইবেন? অধীর আগ্রহে আছে, ফেরেশতারা চাই আছে কে ইমামতি করাইবে, তামাম নবীরা চাই আছে কে ইমামতি করাইবে। এমনভাবে হুর গিলমান তামাম সৃষ্টি চাই আছে কে আজকের ইমামতি করাবে। প্যারে হাজিরিন, আকসার মুসল্লা পর্যন্ত অধীর আগ্রহে কে আমার মধ্যে আসবে। প্যারে হাজিরিন, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার সম্মান বুলন্দ করে দিয়েছি, হে রাসূল আপনার সম্মান বুলন্দ করে দিয়েছি। ইমামতির যত আওসাফ আছে, তামাম নবীদের ইমাম হওয়ার জন্য যত আওসাফ আছে, যত গুণ আছে, যত কোয়ালিটি আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হে রাসূল আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি খাতামুন নবীন, হে রাসূল আপনি আকে নামদার, হে রাসূল আপনি তাজদারি মদিনা, আপনি জিগর গুশে আমিনা, হে রাসূল আপনি আজমালুল খালায়েক, হে রাসূল আপনি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি খুলুক আযীম ওয়ালা। জিব্রাইল বললেন রাসূল যান নামাজ পড়ান। রাসূল সামনে চলে গেলেন, নামাজ পড়াইলেন। তামাম নবীরা মুক্তদি, আদম মুক্তদি, নূহ মুক্তদি, শীস মুক্তদি, ইব্রাহিম পয়গম্বর মুক্তদি, তামাম নবীরা মুক্তদি হয়ে আছেন। রাসূল ইমাম আছেন, রাসূল ইমামুল মুরসালিন হয়ে গেলেন, রাসূল সাইয়্যিদুল মুরসালিন
মুরসালিন হয়ে গেলেন। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, ইমামের মর্যাদা বেশি না মুক্তাদির মর্যাদা বেশি? বলেন না, আওয়াজ দেন। ইমামের মর্যাদা বেশি না মুক্তাদির মর্যাদা বেশি? ইমামের মর্যাদা বেশি। ইমামের মর্যাদা যদি বেশি হয়ে থাকে, ইমামকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামকে খাতামুন নবীন, ইমামকে আকে নামদার তাজদারে মদিনা, মুক্তাদিকে আদম মুক্তাদি, নূহ মুক্তাদি, শীস মুক্তাদি, সুলাইমান পয়গম্বর মুক্তাদি, তামাম নবীরা মুক্তাদি। প্যারে হাজরিন, তামাম নবীরা মুক্তাদি, এমনকি ফেরেশতাকুল সরদার জিব্রাইল পর্যন্ত মুক্তাদি। সুবহানাল্লাহ। জিব্রাইল মুক্তাদি হইয়া রাসূলের পিছনে নামাজ পড়লেন। বোঝা গেল জিব্রাইল থেকে রাসূলের মান বেশি। আদম রাসূলের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। বোঝা গেল আদম থেকে রাসূলের মান মর্যাদা বেশি। ঠিক কিনা ভাইয়ার আমার? এ কারণে পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত জামাত হচ্ছে নবীদের জামাত। আর যিনি নবীদের ইমামতি করাইলেন, বোঝা গেল নবীদের থেকেও শ্রেষ্ঠ নবী হচ্ছেন খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, আকে নামদার মদিনা কি তাজদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। হে রাসূল আমি আপনার সম্মান মর্যাদাকে চির উঁচু চির বুলন্দ করে দিয়েছি। সব হাইসিয়তে রাসূল। বলতে পারেন, ইউসুফরে তো আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আমার রাসূলকে কি সুন্দর দিয়েছেন। প্যারা হাজরিন, আমার রাসূলের সৌন্দর্যতার সামান্য একটু বলি। অনেক বাচ্চা আছে দূর থেকে দেখতে সুন্দর লাগে, কাছে গেলে সুন্দর লাগে না। আমার আপনার রাসূল দূর থেকেও সুন্দর, কাছে থেকেও সুন্দর। আমার রাসূলকে মা আমেনা দেখা, আমার রাসূলকে মা আমেনা দেখা বলতেছে, জীবনে বহু বাচ্চা দেখলাম, আমার জীবনে বহু বাচ্চা দেখেছি, কিন্তু আমার সন্তান বলে কথা নয়। আমার লড়কা মুহাম্মাদের চেয়ে সুন্দর কোন লড়কা আমি জীবনে কোনোদিন দেখি নাই। এটা কার কথা? মা আমিনার কথা। হালেমা বলে, ও আমেনা, তুমি কত বাচ্চা দেখছো? তুমি বেশি থেকে বেশি তোমার কওমের বাচ্চাগুলো দেখছো। তুমি সম্ভ্রান্ত ঘরের মানুষ, বাইরে ফ্যামিলির বাইরে কোথাও যাও না, তোমার আত্মীয় স্বজনের বাচ্চাগুলো দেখছো। আমাকে জিজ্ঞেস করো, আমি দুধ পান করানোর সুবাদে শুধু মক্কা নয়, শুধু মদিনা নয়, তামাম আরব ঘুরে ঘুরে দেখেছি। আমি হালিমার চোখের দেখা সবচেয়ে সুন্দর লড়কা, হাসিন লড়কা এই বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব বলে, আরে আমিনা, আরে হালিমা, তোমরা আর কয় বাচ্চা দেখছো? তোমরা বেশি থেকে বেশি আরবের বাচ্চাগুলো দেখছো। আমাকে জিজ্ঞেস করো, আমি ব্যবসার উদ্দেশ্যে শাম যাই, সিরিয়া যাই, পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়াই, আমার চোখের দেখা, আমার চোখের দেখা বহু মানুষ আমার কাছে বাচ্চা দে, আমি দোয়া দেই, আমি ফু দেই, কিন্তু আমার চোখের দেখা সবচেয়ে সুন্দর লড়কা, আমার চোখের দেখা সবচেয়ে হাসিন লড়কা আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল বলে, তোমরা আর কত বাচ্চা দেখছো? তোমরা হয়তো তোমাদের হায়াতে জিন্দেগি যতটুকু পাইছো তত বাচ্চা দেখছো, এর বেশি তো না। আমাকে জিজ্ঞেস করো, আমি কখন থেকে সৃষ্টি হয়েছি, আমি কখন থেকে দেখতেছি? আমি তো আদমকে আর ফরমায়না কাটতে দেখেছি, আমি তো নূহকে কুষ্টি তৈরি করতে দেখেছি, আমি তো ইব্রাহিমকে সাগরের, ইব্রাহিমকে আগুনের মধ্যে চাপ দিয়েছি তাকেও দেখেছি, আমি তো ইসমাইলকে ছুরির নিচে শুয়েছে তাকেও দেখেছি, আমি তো ওই ইউসুফের সৌন্দর্যতাও দেখেছি যে ইউসুফের সৌন্দর্যতা দেখা মিশরের মহিলারা হাত কেটেছিল। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্যতা দেখে হাত কেটেছিল। আমি জিব্রাইলের দেখা সবচেয়ে সুন্দর লড়কা, সবচেয়ে হাসিন লড়কা, সবচেয়ে সুন্দর লড়কা এই বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, হে কায়নাত ওয়ালা, হে কায়নাত, হে সৃষ্টি, আমার যত সৃষ্টি আছে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবিকে যে ফরমা দিয়ে বানাইছি, এই ফরমাই তো রাখি নাই। আমি তো মুহাম্মাদের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি করি নাই। তাহলে মুহাম্মাদের চেয়ে সুন্দর তুমি দেখবা কই থেকে? আমি সৃষ্টি করলে দেখবা
আমি তো মুহাম্মাদের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার নামের চর্চাকে আমি বিস্ময় করে দিয়েছি, আপনার সম্মান বুলন্দ করে দিয়েছি, এমন বুলন্দ করে দিয়েছি পৃথিবীর সেরা সুন্দর আকমালুল খালায়েক, সৃষ্টির মধ্যে যত সুন্দর আছে সব সুন্দরের শ্রেষ্ঠ সুন্দর আপনি। প্রিয় হাজিরিন, রাসূলের সৌন্দর্যতার কথা কি বলবো? রাসূলের সৌন্দর্যতা, রাসূলকে বলছিলাম দূর থেকে দেখলো সুন্দর, কাছে থেকে দেখলো সুন্দর। যারা দূর থেকে দেখেছে তাদের আকওয়াল মওজুদ আছে, যারা কাছে থেকে দেখেছে তাদেরও আকওয়াল আমার কাছে মওজুদ আছে। ওয়াজের জোশে কোনো কথা কইতেছি না ভাই, ব্রেন জাগাতি। প্রিয় হাজিরিন, ওয়াজের জোশে বলতেছি না। যারা দূর থেকে দেখেছে, 1-2 বছর দূর থেকে নয়, প্রায় 1300-1400 বছর দূর থেকে দেখা বলে বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি, সর্বোচ্চ শিখরে তিনি নিজ মহিমায়, কাটিল তিমির রাশি তার রূপের আভায়। এটা তো 1300 বছর পরে 555 হিজরির মধ্যে আহমদ রাফাই রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের রওজা শরীফের পাশে গিয়ে কবিতা আবৃত্তি করে। কি কবিতা আবৃত্তি করে? ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আসবাহ قد হাদারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তাহযা বিহা শাফাতি। আহমদ রাফাই রাহমাতুল্লাহ আলাইহি জুসের একটা কবিতা আবৃত্তি করছে, এশকের একটা কবিতা আবৃত্তি করছে। যখন এই কবিতা আবৃত্তি করছেন, রাসূল রওজা থেকে হাত বাহির করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল রওজা থেকে হাত বাহির করে দিয়েছেন। রাসূলের হাত 1-2 জন নয়, 1-2 জন নয়, লক্ষ লক্ষ হাজী সাহেবরা ছিলেন, রাসূলের হাত দেখেছেন, দেখে বলেছেন রাসূল সুন্দর। প্রিয় হাজিরিন, যারা কাছে থেকে দেখেছেন 1-2টা एग्जांपल দিচ্ছি, সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে। হাসান ইবনে সাবিত রাসূলের সামনে বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ইজাজত দেন আপনার শানে একটা কবিতা আবৃত্তি করব। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটা ইজাজত দেন আপনার শানে কবিতা আবৃত্তি করব। রাসূলের শানে কবিতা আবৃত্তি হবে, রাসূলের শানে কবিতা আবৃত্তি হবে। রাসূল কিভাবে ইজাজত দেবেন ইতস্ততার মধ্যে পড়ে আছেন। এমন তো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যেন হাসান ইবনে সাবিতকে কবিতা আবৃত্তি করার জন্য ইজাজত দেয়। সুবহানাল্লাহ। এখন জিবরাইল আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আরশ থেকে অর্ডার হয়ে গেছে হাসান ইবনে সাবিতকে কবিতা আবৃত্তি করার জন্য, আপনি অনুমতি দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসান ইবনে সাবিত তুমি কবিতা আবৃত্তি করো। তখন কবিতা আবৃত্তি করে, আহসানা মিন কালাম তারা